দেশজুড়ে নারীদের উপর সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা 11:30 থেকে হাইকোর্টের সামনে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এই সময় তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে জনগণকে সাথে নিয়ে এর বিরুদ্ধে সোচ্চার হবে ছাত্র সমাজ। এর আগে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাতীয় ছাত্র সমাজের ব্যানারে একদল ছাত্র বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এই যে ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক যে বড় বড় অপরাধগুলো, এই অপরাধগুলো যে বিচারের দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার ফাঁক নিয়ে যারা প্রকৃত অপরাধী তারা বের হয়ে যাচ্ছে এবং এর ফলে দিন দিন বাংলাদেশে এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে। এই যে সংস্কৃতিটা চলমান বহু বছর ধরে, যেটা আমরা ফ্যাসিস্ট আমলেও দেখেছি, তো এত বছর পরে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে আনলাম যে একটা বিচারের, হয়তো এখন থেকে বিচারের একটা সংস্কৃতি চালু হবে, সেটা হয় নাই। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, ছাত্রদলের কর্মসূচি কি এখনো চলছে কিনা এবং তারা কি বলছেন এই বিষয়ে জানাবেন। আসলে আপনি যেমনটা বলেছেন যে বেলা 11:30 থেকে কিন্তু এই সারা দেশের নারীদের নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই প্রতিবাদ সমাবেশটি করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি হাইকোর্ট প্রাঙ্গণের একেবারে মাজার গেট থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত তারা একেবারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন এবং তাদের একটাই সোচ্চার যে এই ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তারা বলছেন যে নারীদের যে নিপীড়ন বিগত সময়ে চলে আসছে সেটির ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ আইনের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরনের অপতৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে এবং সেই সাথে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই ধরনের অপরাধের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার ছিল, এখনও তারা সোচ্চার রয়েছে এবং তারা বলছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখার জন্য সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে, সেই সাথে কঠোর হস্তে দমন করতে হবে এই অপরাধীদের। সেই সাথে আমরা দেখতে পেয়েছি আজকে হাইকোর্টের প্রাঙ্গণের বিভিন্ন এলাকা জুড়ে যে ছাত্রদলের পক্ষ থেকে যে প্রতিবাদ সমাবেশটি করা হচ্ছে সেটা সারা বাংলাদেশের প্রতিবাদ কণ্ঠস্বর বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে আসলে আজকের যে প্রতিবাদ সমাবেশ তারা বিভিন্ন জায়গা থেকে এসে সামিল হয়েছেন। বিশেষ করে আমরা দেখছি এটা বিশ্ববিদ্যালয়ে হতে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের যে ইউনিট শাখাগুলো রয়েছে তারা এখানে এসে সামিল হয়েছেন এবং সেই সাথে ছাত্রদলের যে অন্যান্য শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এসে সামিল হচ্ছেন, অর্থাৎ তারা বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি এখানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন এবং সেই সাথে আমরা কয়েকজন ছাত্রদলের সদস্যদের সাথেও কথা বলেছি এবং তাদের স্থানীয় যারা রয়েছেন তাদের সাথেও কথা বলছি। তারা বলছেন যে আসলে বিগত সময় থেকে যে বিচারের যে দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয়টি সেটা ছিল না, সেটি না থাকার কারণে এখনো পর্যন্ত তাদের এই ধরনের ঘটনাগুলো ঘটতে হচ্ছে। সেই সাথে তারা বলছেন যে রাজধানী জুড়ে যে সহিংসতা, সেই সাথে দেশ জুড়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা প্রতিবাদী এবং পাশাপাশি এটা থেকে যাতে আর এই ধরনের কোনো নারীকে যাতে হেনস্থার শিকার হতে না হয়, রাষ্ট্রের যাতে সেটা কঠোরভাবে ব্যবস্থা নেয় সেই বিষয়টি তারা উল্লেখ করছেন। সেই সাথে তারা বলছেন যে আরও কঠোর যুগোপযোগী আইন প্রয়োগের মধ্যে দিয়ে এই দোষীদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে এবং এই দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ চলবে না এবং ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে যেখানে এই ধরনের নারীদের উপর সহিংসতা থাকবে তারা প্রতিহত করবে এবং সরকারকেও সেই প্রতিহত করার জন্য ক্ষেত্রটা তৈরি করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। তো পাঠিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।